বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। যাই হোক, গত ভিডিওতে অনেকে তোমরা আমাকে কমেন্ট করেছো যে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, জিনিসটা তোমরা একটা ভালো করে বুঝতে পারছো না। যাই হোক, এই ভিডিওটা দেখো, সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। প্রথমেই লেখো, গুগল ক্রোমে যাও, গিয়ে ওখানে লেখো যে আইভ্যাক, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, তারপরে বিডি, আইভ্যাক বিডি, এটা লিখে সার্চ দিলে দেখো এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তো এখানে এসে পে নাও, উপরে ডান পাশে দেখো পে নাও আছে, পে নাওতে একটা চাপ দাও। তো তার আগে একটা কথা বলি বন্ধুরা, যারা নতুন আছো, নতুন আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো যাই হোক, আবার চাপ দিলে পরে, গুগলে যে চাপ দিলে পরে এখানে ঠিক এরম একটা ইন্টারফেস আসবে। এরম একটা ইন্টারফেস আসলে পরে পে নাওতে চাপ দিলে তোমাদের সামনে দেখবে ঠিক এমন একটা ইন্টারফেস চলে এসেছে। ঠিক আছে, এখানে সাইন ইন করতে হবে। নিচে লেখা আছে পেমেন্ট, কিন্তু এখান থেকে সাইন ইন করতে হবে। সাইন ইন না করে এখানে ঢোকা যাবে না। তো ওখানে নিচে টিপ দিলে পরেই তো আমাদের এখানে সাইন ইন করতে হবে। সাইন ইন করতে হলে সাইন ইনে আসো। সাইন ইন আসলে পরে লেখা দেখাচ্ছে পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার, উপরে কন্ট্যাক্ট নাম্বার এবং পাসওয়ার্ড। তো যেহেতু আমাদের ওখানে কোনো অ্যাকাউন্ট নেই, তাই আমাদের কি করতে হবে, সাইন আপ করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করতে হবে। নিচে একদম নিচে দেখো সাইন ইন, সাইন ইনে চাপ দাও। সাইন ইনে চাপ দেওয়ার পরে দেখো এখানে, তো সাইন আপ করার জন্য যাওয়ার সাথে সাথে দেখবে এর দুইটা ঘর আছে, একটা ইমেল এবং একটা কন্ট্যাক্ট নাম্বার। মনে রাখবে, যে ইমেলটা তোমরা দিয়েছিলে ফর্ম ফিল আপের সময় এবং যে কন্ট্যাক্ট নাম্বার, ঠিক সেই দুইটাই কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, এখন তোমাদের ইমেলে একটা কোড আসবে, কন্ট্যাক্ট নাম্বার একটা কোড আসবে, এই দুইটা কোড দুইটা ঘর আসবে। দুইটা ঘরে বসায় প্রেস করলে পারেই তখন এখানে দেখবে একটা ফর্ম চলে এসছে। তো একটা আসার পর তোমাদের ইনফরমেশন সেট করতে হবে। যে ইনফরমেশনগুলো পাসপোর্টে একদম সেম আছে, সেম এখানে কিন্তু একদম পাসপোর্ট অনুযায়ী এখানে দিতে হবে। আদার্স এদিক ওদিক হলেই কিন্তু আর হবে না। এবার সব কিছু ঠিকঠাক মতো এখানে পাসপোর্ট একদম ঠিকঠাক পাসপোর্ট দেখে করার পরে এন্টার দিলে পারেই তোমরা দেখবে একদম শেষ পর্যায়ে চলে এসে। এখন হচ্ছে কি করতে হবে, এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। তোমাদের এই অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটা তোমার স্ট্রং পাসওয়ার্ড হতে হবে, একটা বড় হাতের লেখায়, একটা ক্যাপিটাল লেখায়, ঠিক আছে, একটা তোমার স্টার দিতে পারো, হ্যাশ দিতে পারো, আদার্স একটা সংখ্যা দিতে পারো। ঠিক আছে, দেখ স্ট্রং একটা পাসওয়ার্ড কিন্তু এখানে সেট করতে হবে। যাই হোক, এখানে কাজগুলো শেষ হলে পরে তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে তোমাদের সামনে আসবে। এখানে যতগুলো টিক মার্ক দেখছো সবগুলোই টিক দিয়ে দেবে, যতগুলো ফাঁকা ঘর আছে সব জায়গায় টিক দিয়ে দেবে। সবগুলো টিক দেওয়ার পরে এবার আমরা চলে যাব কোথায়, সাইন আপ। নিচে দেখো সাইন আপে, সাইন বাটনে চাপ দিয়ে আমরা সাইন আপে চলে। এবার ওয়েবসাইটে আবার ব্যাক করবো আমরা। ঠিক আছে, আবার ব্যাক করে দেখো ডান পাশে ওই যে আবার সাইন ইন আছে, সাইন ইনে আমরা চলে যাব। এবার যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটা এখানে দেবো, পাসওয়ার্ডটা যেটা তৈরি করেছি সেটা এখানে দেবো। দেওয়ার পরে আই অ্যাম নট এ রোবট। ঠিক আছে, সাইন ইন আসার পরে এই মোবাইল নাম্বারে কিন্তু তারা আরেকটি ওটিপি পাঠাবে। ঠিক আছে, যাই হোক বন্ধুরা, আমরা এখানে সাইন ইন করে ফেললাম, সাইন ইন পুরো কমপ্লিট এখন। ঠিক আছে, এখন আমরা কি করব, টেক ইওর অ্যাপয়েন্টমেন্ট, এই অ্যাপয়েন্টমেন্টের এই বাটনে আমরা প্রেস করব। ঠিক আছে, টেক ইওর অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, তো এখানে যাওয়ার পরে দেখবে ঠিক এরকম একটা অপশন আমাদের সামনে চলে। যাই হোক, এখানে এত কিছু পড়াবার দরকার নেই। ঠিক আছে, মোটামুটি একটা জিনিস মাথায় রাখবে, বিকাল 5:30, ঠিক 5:30টার ভিতরে তোমাদের যে ফাইলটা করেছো এখানে আপলোড করতে হবে। 5:30টার ভিতরে, সময়টা অ্যাকুরেট খেয়াল রাখবে। 5:30টার ভিতরে কিন্তু তোমাদের এই ফাইলটা তোমাদের আপলোড করতে হবে। ঠিক আছে, তারপরে এখান থেকে লগ আউট করে বেরিয়ে যাবেন। লগ আউট করে বেরিয়ে ঠিক 6টার সময়, ঠিক 6টার সময় আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। তো যাই হোক, এই বিষয়টা আবারও ভালো করে মাথায় রাখবেন যে ঠিক 5:30টার ভিতরে আপনারা লগ ইন করে আপনাদের ফাইল আপলোড করবেন এবং সাইন আউট করে বেরিয়ে যাবেন, এবং ঠিক 6টার সময় আপনারা আবার এখানে ঢুকে তারপরে সাইন ইন করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, নেক্সট আসলে পরে এখানে আপনার যে ফাইলটা আপলোড করবেন, যে ফাইলটা তৈরি করেছিলেন এখানে সেটা আপলোড করবেন। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম যে ফাইলটা সেটা 500 KB হতে। এরপর কনফার্ম অল ইনফরমেশন এখানে আমরা প্রেস করব। ঠিক আছে, তো এখানে দেখেন আপনার ইনফরমেশনগুলো সবই শো করতেছে। শো করার পরে আমরা কি করব, আবার এখানে প্রেস করব। এরপরে আসছে কি, সিলেক্টেড মিশন, আপনি কোথায় ফাইলটা জমা দেবেন। ঠিক আছে,
তো এখানে সেন্ট্রাল হলে সেন্টার, ঢাকা হলে ঢাকা দেবেন, মিশন ঢাকা হলে ঢাকা দেবেন, আপনার যে এরিয়া সেই এরিয়াটা এখানে আপনারা বসিয়ে দেবেন। দেওয়ার পর তারপরে কনফার্ম মিশন এই অপশনটা আমরা ঠিক করব। ঠিক এখন প্রায় কাজ শেষ করে ফেলেছি, ঠিক আছে। এখন কিভাবে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে, এখন জানতে হবে কিভাবে আমরা অ্যাপয়েন্টমেন্টটা নেব। 6টার সময় এসে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেব, ঠিক আছে। তাহলে কি কথা ছিল এখান থেকে, এখন আমাদের কি করতে হবে, সাইন আউট করে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এরপর 6টার সময় আমাদের এসে ঠিক 6টায় এসে আমাদের কি করতে হবে, আবার সাইন ইন করতে হবে। সাইন ইন করে আবার ঢুকতে হবে। দেখো তখন ইন্টারফেসটা কী ধরনের দেখায়, ঠিক আছে। ঠিক এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এখন আমরা কি করব, টেক ইউর অ্যাপয়েন্টমেন্ট এখানে চাপ দেবো। দেওয়ার পরে দেখো আমাদের অ্যাপয়েন্টমেন্টটা চলে এসছে, উপরে ডেটটা বসে গেছে, ঠিক আছে। ডেটটা পরিবর্তনশীল নয়, এটা পরিবর্তন করা যাবে না, ঠিক আছে। ডেটটা তারা দিয়ে দিয়েছে এবং তার নিচে আছে কি সময়, কয়টার থেকে কয়টার মধ্যে তুমি জমা দেবে সেটা কিন্তু তার নিচে আছে। সময়টা অবশ্য তুমি একবার চেঞ্জ করতে পারবে, একবার চেঞ্জ করার সুযোগ থাকে। এবার প্রায় কাজ শেষ। কন্টিনিউ বুকিংয়ে চাপ প্রেস করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, কত টাকা তোমাকে পেমেন্ট করতে হবে সেটা কিন্তু তোমাকে তারা দেখাবে, ঠিক আছে। দেখো দেখাচ্ছে 1500 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে এই ভিসা বাবদ, ঠিক আছে, এই খরচ বাবদ 1500 টাকা। তো পেমেন্টের অপশনটা তো আমি দেখিয়েছি আগে, আর এই ব্যাপারে কেউ প্রশ্ন করনি, তার মানে ওটা তোমরা পারবে। যাই হোক, পেমেন্ট করার পরে কংগ্রেচুলেশন এটা তোমাদের দেখাবে, তার মানে তোমার সব কাজ কমপ্লিট, ঠিক আছে। এরপরে কী করবেন, ডান পাশে নিচে থাকবেন পিন ইনভয়েসটা তখন কী করবেন, আপনারা পিন করে এটা রেখে দিতে হবে, ঠিক আছে। তো এটা করার পর ঠিক সময় মতো তোমরা ভিসা সেন্টারে পৌঁছে যাবে। এটা কাগজপাতি সব কিছু নিয়ে, ডিটেলস কাগজপাতি সব কিছু কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। যাই হোক, এটাই ছিল আজকে শেষ। এরপরেও যদি কোথাও কোনো প্রশ্ন থাকে বন্ধুরা, নিঃসংকোচে তোমরা প্রশ্ন করবে, কমেন্টে জানাবে। আমি অবশ্যই তোমাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব, ঠিক আছে। তবে কাউকে টাকা না দিয়ে, কোনো দালালের খপ্পরে না পড়ে একাই নিজে করো, দেখবে ঠিকই পারবে, অবশ্যই পারবে, ঠিক আছে। এখানে শেষ করছি বন্ধুরা, তাহলে ভালো থেকো সবাই।